আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল বলেছেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। মানুষ বেঁচে থাকে তার কর্মে, কাজেই প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানব কল্যাণে কাজ করা। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলে সমাজে বৈষম্য কমবে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল 11টায় টেপির বাড়িস্থ কাছোমালী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে 2 শতাধিক মানুষের মাঝে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম মহাসচিব ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ রিপন মিয়া, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে মরহুম মোহাম্মদ ইসমাইল হোসেনের আত্মার মাগফিরাত ও দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আরিফুর রহমান। ওনার মাগফিরাতে আসলে দোয়ার আয়োজন একত্রিত হয়েছি, এই জন্যে আপনার ঈদ উপহার বিতরণ এটা একটা আনুষ্ঠানিকতা। মূল উদ্দেশ্যটা হচ্ছে দোয়া, এবং দোয়া ইতিমধ্যে আপনারা শরীক হয়েছেন এবং প্রত্যেকেই আপনারা 3 বার সূরা ইখলাস পড়েছেন, এবং 3 বার সূরা ইখলাস পড়েছেন এক খতম কোরআনের ওনার রুহের উপর বর্ষা হয়ে গেছে, কোরআনের সমান সব হয়ে গেছে। এক খতম কোরআন পড়লে যা সব, এই সব আপনারা ইতিমধ্যেই এই ইসমাইল হোসেন ফাউন্ডেশনের যার উদ্দেশ্যে ইসমাইল হোসেন যিনি আমার পিতা আপনার 2014 সালে 12ই আগস্ট উনি দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য আপনারা এই যে বিরাট এক উপহার, এই 3 বার যে সূরা ইখলাসের যে উপহার, এটা আপনার দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে এই সমস্ত সম্পদের চেয়ে বেশি, এত বেশি সম্পদ আপনারা দান করছেন। তাহলে দান কে বেশি করলো? আপনারা বেশি করছেন। আপনারা বেশি দান করছেন আমাদের প্রতি, আমার পিতার প্রতি, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনার একজন আরেকজনের কৌশলাদি বিনিময় করাটা, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্ব, এবং এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি, সবসময় চালু থাকে। এই এলাকায় আপনার একেবারে দলমত, আপনার বংশ, ধনী গরিব ভেদাভেদ করে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা যেন থাকে, আমরা একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া নিতে পারি। এবং ইসমাইল হোসেন ফাউন্ডেশন আপনার যদিও এটা 15 সালে চালু হয়েছে, আমরা প্রতি বছরেই আপনার হয়তো এরকম শাড়ি রঙিন দেওয়া হয়, কিন্তু এটা ব্যানার করি না, আনুষ্ঠানিক করতে করি না। তো এইবার করার একটা উদ্দেশ্য আছে, এটা একটা আনুষ্ঠানিক ঘোষণাও দিতে চাই। এই ঘোষণাটা হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন নিচে লেখা আছে যে মানবতার কল্যাণে নিবেদিত জনহিতকর প্রতিষ্ঠান। তা আমরা শুধু ঈদের সময় আপনার শাড়ি রঙিন ছাড়াও আরো কিছু জনহিতকর কাজ করতে চাই। আরো হয়তো কি জনহিতকর চাই, মানুষের কল্যাণে যা রাখে, মনে করেন কারো চিকিৎসার জন্য তার আপনার অর্থ দরকার, চিকিৎসার জন্য তার ডাক্তার দরকার, ওষুধ দরকার, তার অন্য যে কোনো ধরনের আমরা করতে চাই। আপনারা দোয়া করবেন, আজকে থেকে আমরাও একটু বড় পরিসরে করতে চাই, এই ঘোষণা দেওয়ার জন্য।